দর্শক, ভারত পাকিস্তান যুদ্ধের খবরাখবর জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন এস নিউজের সিনিয়র এডিটর পার্থ মুখোপাধ্যায়। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পার্থ মুখোপাধ্যায়, এসিটিভির সংবাদে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি জানেন, সন্ত্রাসবাদের জন্য ভারতকে দায়ী করছে পাকিস্তান। ভারতও পাকিস্তানকে দোষারোপ করছে। সন্ত্রাসবাদ ইস্যুতে দুদেশের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে কিনা বিস্তারিত জানাবেন। হলো একটা সিলভার লাইন বা হোপ অপরে দেখা গেছে, সেটা হচ্ছে আটারি ওয়াঘা সীমান্তে আজ 12 দিন পর আবার বিটিং রিট্রিট অনুষ্ঠিত হয়েছে, যেখানে পাক রেঞ্জার্সরা এবং ভারতীয় বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স তারা রীতিমতো মার্চ পাস করেছে। তবে নিরাপত্তার খাতিরে আজ গেট খোলা হয়নি এবং দুদেশের সীমান্তরক্ষী বাহিনী তারা কেউ হাত মেলায়নি এবং সেখানে সাধারণ দর্শকেরও প্রবেশ নিষিদ্ধ ছিল। কিছু বাছাই করা লোকজন সেখানে ছিল এবং মনে করা হচ্ছে আগামীকাল থেকে এটা সাধারণ দর্শকদের জন্য খুলে দেওয়া হবে। আমি কেন এই ওয়াঘ আর বিটিং রিট্রিটের কথাটা আপনাকে বলছি, তার কারণটাই হচ্ছে 1959 সাল থেকে এটা চালু আছে, একদিনও বন্ধ হয়নি। শুধুমাত্র 2000 সালে যখন করোনার সময় ছিল, তখন স্বভাবতই যে আন্তর্জাতিক বিধিনিষেধ ছিল ছোঁয়াছুঁয়ির বিষয়ে, তাই তখন ওটা বন্ধ ছিল। তারপর থেকে কিন্তু একদিনও সেটা ছিল না, যেটা 12 দিন পর আবার ফিরল বর্ডারে ওয়াঘা আটারি সীমান্তে বিটিং রিট্রিট। ফলে এটা একটা হোপ অপরে। পাশাপাশি ভারতের মধ্যে থেকে যে বিভিন্ন দেশে যাওয়া শুরু হচ্ছে, সেখানে তৃণমূল কংগ্রেস মাঝখানে বেগরবাই করছিল। তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আজ সকালবেলায় কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু ফোন করেন এবং তারপর যেটা হয়েছে, ভারতের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান, যে কিনা তৃণমূল কংগ্রেসের বহরমপুর সংসদীয় কেন্দ্রের এমপি, তাকে বাদ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো এবং সাংসদ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টিমে পাঠানো হচ্ছে। এই টিমটা যাবে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, জাপান, এইসব দেশগুলোতে। ফলে একটা সব মিলিয়ে হোপ অপরে দেখা যাচ্ছে। অন্যদিকে ভারতে আইবির যে প্রধান তপন কুমার ডেকা, তাকে আবার রিনিউয়াল দেওয়া হয়েছে, মানে আরো 1 বছর এক্সটেনশন দেওয়া হচ্ছে। তিনি এক্সটেনশনেই ছিলেন। 30শে জুন তার অবসরের মেয়াদ ঠিক ছিল, কিন্তু স্বরাষ্ট্র করে জানানো হয়েছে যে তাকে রেখে দেওয়া হচ্ছে, যিনি এদেশে সন্ত্রাসবাদ এবং মাওবাদীদের কমব্যাট করার ক্ষেত্রে মাস্টার মাইন্ড বলা হয়। আর সীমান্তে যদি দেখেন, স্বাভাবিকভাবে স্কুল কলেজ খুলছে। একটু বেগরবাই করেছেন বা অন্য সুরে কথা বলেছেন পিডিপি নেত্রী, মানে পিপলস ডেমোক্রেটিক পার্টি জম্মু কাশ্মীরের, যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। তার নাম হচ্ছে মেহবুবা মুফতি। তিনি বলছেন যে পহেলগাঁওয়ের এত দিন পরও মূল দোষীদের কি ধরতে পারা গেছে? এটা একটা প্রশ্ন তিনি তুলেছেন এবং তিনি বলেছেন যে সরকার এখন যে পদক্ষেপ নিচ্ছে তা আগে করা উচিত ছিল। এটা ভারতের বিরোধী দলের একাংশ বলছেন, যে কারণে বিজেপি তোপ দাগছে রাহুল গান্ধীকে। বলা হচ্ছে রাহুল গান্ধী কার্যত পাকিস্তানের সুরে কথা বলছে। বিজেপির স্পোক্স পারসন অমিত মালব্য এই কথাগুলো বলছেন। অন্যদিকে মেহবুবা মুফতি বলছেন যে পরমাণু শক্তিধর রাষ্ট্রের কাছে যুদ্ধ কোনো বিকল্প হতে পারে না। দুদেশের মধ্যে যা হয়েছে তা ঠিক হয়নি। এটা রাজনৈতিক হস্তক্ষেপ এবং কূটনৈতিক পদ্ধতিতে মেটানো সম্ভব ছিল। তিনি একটা অদ্ভুত কথা বলেছেন, যে কাজটা ছোড়ায় বা ছুরিতে কাজ হতো, সেখানে তলোয়ার বের করা হয়েছে। সব মিলিয়ে একটা চোরা স্রোত আছে, টেনশন আছে, কিন্তু সংঘাতের পরিস্থিতিটা এই মুহূর্তে নেই। সে জায়গা থেকে এই আটারি ওয়াঘার বর্ডারে রিট্রিট শুরু হওয়াটা এক অর্থে একটা ইন্ডিকেশন। পার্থ, আপনাকে ধন্যবাদ।